আমার হ্যাঁ আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব। বুঝলাম ভাই, তোর 100 টাকার বই মানুষ 1000 টাকা দিয়ে কিনে ফেলছে, কিন্তু তোর এই 150 টাকার শার্ট কোন পাগলে কিনবো? रुको जरा सबर करो। মানে এরকম পাগল কি বাংলাদেশে আছে? বেল্লাল ভাইয়ের শার্টটি কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে, ঠকলাম নাকি জিতলাম কমেন্টে দিবেন জানিয়ে। অবশ্যই তুই জিতছস ভাই, তুই না জিতলে হইব? আমি সরকারের কাছে অনুরোধ করব তোকে আর এই শার্টটাকে জাতীয় জাদুঘরে রাখা হোক। এই বইটার প্রাইসটা একটু বলে দেন। বাংলা টাকা 1000 টাকা। একটা বই 1000, এটা কি বেশি? জানি না। আর তোর সব বিলাল ভাই তো একটা লিচু গাছের পাতাও 1000 টাকা বিক্রি করে। আরেক নাম সরসব বিলাল ভাই, আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে। আজকের ঘটনা কি? এখন আমার কথা হচ্ছে যে তরসব বিল্লাল 1000 টাকা করে বই বিক্রি করতেছে, এতে অনেক মানুষের মাথায় সমস্যায় পড়ে যেতেছে, মানুষ তো নিতে পারতেছে না এটা। আমার কথা হচ্ছে তার বই সে 1000 টাকা বেচবে নাকি 10,000 টাকা বেচবে নাকি 20,000 টাকা বেচবে, তার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কিনেন না, কথা ক্লিয়ার। আপনার কাছে যদি টাকা না থাকে আপনি কিনবেন না, আপনার কেনার দরকার নাই। সে বই বিক্রি করতেছে, তার কাছ থেকে যাদের টাকা আছে তারাই তো তার কাছে যাবে কিনতে, তাই না? এখন আপনার কাছে টাকা না থাকলে আপনি যান না, আপনি কেন তা কিনে সমালোচনা করতেছেন? সে বই লেখছে, আপনিও বই লেখেন। আপনি বই লেখে আপনি 21শে ফেব্রুয়ারি বই মেলাতে বই ছাড়েন, আপনি টাকা কামান, সমস্যা কি? সে বই লেখছে কষ্ট করে, সে 1000 নাকি 2000 রুপি, সাধার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনারা বলেন যে আমি তরসব বিল্লালের পক্ষে কথা বলতেছি, পক্ষে আসলে পক্ষ বিপক্ষে কিছুই নাই। তরসব বিল্লাল ছেলেটা ভালো, আমার সাথে দেখা হয়েছে। ও অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বিশেষ করে গরিব যারা আছে তাদের পাশে দাঁড়ায়। মাঝে মধ্যে ভিডিও করে, কিন্তু অফ ক্যামেরায় বেশিরভাগই ও গরিব মানুষের পাশে দাঁড়ায়। এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। মানে তরসব বিল্লালের এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ও কিন্তু খুব কষ্ট করে এই জায়গায় আসছে, হুট করে এই জায়গায় চলে আসে না, অনেক কষ্ট করে আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই তরসব বিল্লালে কিন্তু অনেকের অনুপ্রেরণা, অনেকেই কিন্তু ওর কাছ থেকে দেখা শিখা ডলার আর্ন করতেছে বা টাকা আর্ন করতেছে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ বা ভালো কাজ। টাকা ইনকাম করতেছে, কাউরে দেখা টাকা ইনকাম করাটা তো ভালো। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আসলে এই তরসব বিল্লালকে দেখতে পারে না। কেন দেখতে পারে না আমি জানি না, হয়তো তাদের হিংসা মনের মধ্যে। কিন্তু যারা দেখতে পারে না তাদেরকে আমি তরসব বিল্লালের সাথে দেখছি অনেক ভিডিওতে, অনেক ভাবে দেখছি। আর এখন তারা তার নামে বদনাম করছে। আর অমরের কথা যদি বলি, যে অমর ছেলেটা হচ্ছে ভিডিও করে, ও হচ্ছে কন্টেন্ট বানায়, ওর যে কন্টেন্ট গুলা রোস্টিং মোটামুটি, তো ওইটা আমি ওইভাবে দেখি না। এটা হচ্ছে ওর অভ্যাস এরকম, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে রোস্ট করে, টিকটকারদের নিয়ে রোস্ট করে। ওর কন্টেন্ট অন্যরকম। ও অনেক মুভি আছে না, হচ্ছে আপনার এই যে ধরেন হচ্ছে কেজিএফ, তারপর হচ্ছে বাহুবলী, পুষ্পা, এইগুলা হচ্ছে ও রোস্ট করে। তো এইগুলা তো রোস্ট করার মতো মুভি না, তারপরও রোস্ট করে। সো এরকম ভাবে ও অনেক ভিডিও রোস্ট করে। ওর ভিডিও আমি আসলে ওইরকম ভাবে ধরিও না রোস্ট গুলা। সো এটাই হচ্ছে কথা। তরসব বিল্লালকে আমার কাছে খুবই ভালো লাগে, ছেলেটা খুবই ভালো। তো কন্টেন্ট করতেছে, দেখা যাক মানুষ তাকে কতটুকু ভালোবাসে, কতটুকু কি করতে পারে তার জীবনে, মানুষের ভালোবাসা কতটুকু পায়। এখন হয়তো মানুষ সমালোচনা করতে, একদিন হয়তো ওরে নিয়ে আলোচনা করবে। এই